বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যেই কথা বলে থাকি। মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে আসলে কথাগুলো বলা হচ্ছিল না। বিশেষ করে আসলে এদেশে যৌক্তিক এবং উচিত কথাটা আসলে কেউ পছন্দ করে না। এই কারণে আসলে অনেকটাই পিছিয়ে আসতে হয়, মাঝে মধ্যেই হতাশ হতে হয়। তাই বলি না, কিন্তু তারপরেও আসলে চুপ থাকা যায় না, বলতে হয়। আজকে কথা বলতে চাচ্ছি সম্প্রতি জামাতে ইসলামী একটি বড় সমাবেশ করেছে, যেটি গত 18ই জুলাই সৌদি উদ্যানে করেছে। সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে। নিঃসন্দেহে এটি একটি বড় সমাবেশ। আমি প্রায় 4 যুগের মতো ঢাকাতে আছি, অনেক সমাবেশ দেখেছি, বড় বড় সমাবেশ করতে দেখেছি বড় বড় দলগুলোকে। এই সমাবেশটিও তেমনই একটি বড় সমাবেশ ছিল। নিঃসন্দেহে এটি অনেক বড় ছিল। বিশেষ করে আমি কারণ বাজারে ভোর থেকেই শব্দ শুনতে পাচ্ছিলাম, মিছিল যাচ্ছে, হেঁটে যাচ্ছে মিছিলগুলো। কারণ বাজার থেকেই হেঁটে সৌদি উদ্যানের দিকে যাচ্ছিল। এছাড়া সকাল 10টার দিকে আমি যখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম, কারণ বাজার থেকে যাওয়ার পরে গাড়িটি বাংলা মোটরে যাওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরে আসলে হেঁটে যেতে হয়েছে। আমি হেঁটে যাওয়ার সময় দেখেছি পুরো রাস্তায় আসলে মিছিল নিয়ে মানুষজন সৌদি উদ্যানের দিকে যাচ্ছিলেন। এবং শাহবাগ পেরিয়ে যখন সৌদি উদ্যানের যে মূল গেটটি রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে, সেই গেটে আমি যখন পৌঁছাই, তখন আসলে অবস্থা এমন ছিল যে এখানে আসলে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। সেখান থেকে আমি একটি শর্ট ভিডিও করেছি, আপলোড করেছি, আমার টাইম লাইনে দেওয়া আছে। তো পরবর্তীতে এটি ছিল আসলে সকাল 10টার দিকে ঘটনা, এবং এরপরে ভিড় ঠেলে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম এবং পরবর্তীতে 3টা থেকে 3:30টার দিকে আমি আবার প্রেস ক্লাব থেকে উল্টো পথে কারণ বাজারের দিকে আসতে থাকি। কিন্তু আমি আসার পথে দেখতে পেয়েছি আসলে হাইকোর্টের সামনে সহ মৎস্য ভবন মোড় সহ আশপাশে যে এলাকাটি রয়েছে, পুরো রমনা পার্ক এলাকা পুরোটাই লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, লোক ভরে গিয়েছে। একই অবস্থা শাহবাগ পর্যন্ত ছিল, অনেকটাই ভিড় ঠেলে আসতে হয়েছে। এখন এই সমাবেশ থেকে আসলে জামাতে ইসলামী আসলে যেটি দেখাতে চেয়েছিল, সবচেয়ে একটি বড় সমাবেশ করে তাদের সমর্থন রয়েছে, সেটিতে আসলে সফল হয়েছে নিঃসন্দেহে বলা যায়। এই বিশাল সমাবেশ করতে নিঃসন্দেহে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। যদিও এই টাকাটি আসলে তাদের নিজেদের, এটি এর মাধ্যমে তারা যেটি পেয়েছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে কর্মীরা চাঙ্গা হয়েছে। গত 1.5 দশক ধরে তারা আসলে বিভিন্নভাবে চাপের মধ্যে ছিল এবং আসলে তাদের সংগঠন অস্তিত্বহীন বলেই অনেকেই বাহিরে থেকে ধারণা করছিল। কিন্তু এই সমাবেশের মাধ্যমে যেটি হয়েছে তা ভুল প্রমাণ করা হয়েছে এবং এই সমাবেশের মাধ্যমে মানুষজনকে তারা দেখাতে পেরেছে বা সরকারকে দেখাতে পেরেছে, বিএনপিকে দেখাতে পেরেছে তাদের অনেক লোক রয়েছে, তারা একাই নির্বাচন করার ক্ষমতা রাখে বা জোট গঠনের ক্ষমতা রাখে। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে, এই সমাবেশের এত বড় সফলতার মধ্যেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে হেডম দেখাতে গিয়ে তারা, বিশেষ করে জামাত ইসলামী, নিজের পায়ে কুড়াল মেরেছে। ক্ষতির দিকগুলো যদি আমরা দেখি, সেই ক্ষতির দিকগুলোর মধ্যে রয়েছে গ্রামগঞ্জে আসলে জামাত ইসলামীর এত সাপোর্টার ছিল বা সমর্থক ছিলেন, এই জিনিসটা আসলে অনেকটাই গোপন ছিল। এই সমাবেশ কেন্দ্র করে যারা এই গ্রামগঞ্জ থেকে শহরে এসেছেন, রাজধানীতে এসেছেন, তাদের অনেককেই আসলে প্রকাশিত হয়ে গিয়েছে যে তারা দল করেন। এর আগে কিন্তু তারা অনেকেই সজ্জন ব্যক্তি হিসাবে বা নিরপেক্ষ ব্যক্তি হিসাবে গ্রামগঞ্জে বসবাস করতেন। এই কারণে আসলে গত 16 বছরে তাদের আসলে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু এই সমাবেশের পরে তারা প্রকাশ্যে এসেছেন এবং এই প্রকাশ্যে আসার ফলে তাদের প্রতি যে মানুষের যে মনোভাবটা ছিল, সম্মানবোধটা ছিল, সেইটা থাকবে না। এখন অনেক দলই তাদেরকে প্রতিপক্ষ হিসাবেই বিবেচনা করবে। এই প্রতিপক্ষ বিবেচনা করার কারণে আসলে আমার কাছে যেটি মনে হচ্ছে যে জামাত ইসলামের যে নিরীহ কর্মীরা রয়েছেন
গ্রামগঞ্জে তারা অনেকটা নিরাপত্তাহীন হয়ে পড়লেন এবং নিরাপত্তাহীনতায় ভুগবেন বলে আমি মনে করছি। কারণ অন্য দলের লোকেরা তো ছেড়ে কথা বলবে না, এটাই হচ্ছে এ দেশের বাস্তবতা। আর আরেকটা বিষয় হচ্ছে এটি হচ্ছে দেশের ক্ষেত্রে যে ক্ষতিটা হলো জামাতে ইসলামী সেটি। আর এছাড়া জামাতে ইসলামী সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে আন্তর্জাতিকভাবে একটি কি বলবো, এটিকে আসলে তাদের প্রকাশ্যে আসার ফলে তাদেরকে ঠেকানোর জন্য আন্তর্জাতিকভাবে হয়তো চেষ্টা করা হবে। যেমন আপনার ইসলাম ফোবিয়া রয়েছে, মার্কিন, ব্রিটিশ, চীন, রাশিয়া সহ যে দেশগুলো রয়েছে তারা এখন জামাত ইসলামীকে নতুন করে ভাববে, কিভাবে তাদেরকে ঠেকানো যায় সেটি ভাববে। আমার মনে হয় যে 90 দশকের সিরিয়ার 90 দশকের সিরিয়া নয়, আলজেরিয়ার বিষয়টা থেকে জামাত ইসলামের শিক্ষা নেওয়া উচিত ছিল। সেই 90 দশকের পরে আবার যদি বলা হয় যে গত 1 দশক আগের ঘটনা, মিশরের যে ঘটনা থেকে তো শিক্ষা নেওয়া যেতে পারতো। মোহাম্মদ মুরসির যে দল ছিল সেই দল থেকেও শিক্ষা নেওয়া যেত। আসলে প্রতিপক্ষকে প্রকাশ্যে এসে শক্তি যারা যেমনটি দেখিয়েছেন তেমনি কিন্তু প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছেন তাদেরকে প্রতিরোধ করার, ঠেকানোর বা তাদেরকে নিয়ে ভাবার। এটি আসলে আমার কাছে মনে হয়েছে যে জামাত ইসলামী নিজেরা যেমন বিপদে পড়েছে তেমনি একই সঙ্গে দেশ এবং জাতিকেও বিপদে ফেলেছে। ইসলাম ফোবিয়ার কারণে আন্তর্জাতিক শক্তিগুলো জামাত ইসলামীকে ঠেকানোর জন্য যে পদ্ধতিগত অবলম্বন করবে সেই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে হয়তো আমাদের দেশ এবং জাতি চরম বিপদের মুখে পড়তে পারে। বিশেষ করে আমরা যদি আলজেরিয়া এবং সিরিয়ার যেই তুলনা করি, যে ইসলামপন্থী দলগুলোকে ঠেকানোর জন্য আসলে ব্রিটিশ, আমেরিকা, চীন, রাশিয়া সহ আসলে যারা ইসলাম ফোবিয়ায় ভোগে তারা একজোট হয়ে যায়, একসঙ্গে প্রকাশ্যে না হলেও নীরবে তারা কিন্তু আসলে চায় না কোনো দেশেই ইসলামপন্থী কোনো দল ক্ষমতায় আসুক। সেই হিসাবে আসলে আমার কাছে মনে হয় যে জামাতের এই বৃহৎ সমাবেশে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে এবং দেশকে এবং জাতিকে বিপদের মধ্যে ফেলেছে। ধন্যবাদ সবাইকে।